বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯ মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে রিকশা চালাতে গিয়ে লাশ হয়ে ফেরেন মোহাম্মদ আরিফ। ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। দেখা হয়নি সন্তানের মুখ। আরিফের আয়েই চলত তার পুরো সংসার। এরই মধ্যে বাকি পড়েছে ঘর ভাড়া। নবজাতককে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটি। মামলা না করলেও আল্লাহর কাছে ছেলে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন মা সূর্যবানু। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ঘরে গর্ভবতী স্ত্রীকে রেখে যুদ্ধে গিয়ে লাশ হয়ে ফিরেছেন স্বামী। বিজয়ে এসেছে। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয়েছে স্বাধীন। কিন্তু আসেননি পিতা, আর কখনোই ফিরবেন না তিনি। স্বাধীন জানে না ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে তার জন্মদাতা পিতাকে। যাত্রাবাড়ির রিকশা চালক আরিফের পরিবারের নির্মম পরিণতি এটি। বন্দুক তাক করলে আরিফ পুলিশের কাছে বাঁচার জন্য কাকুতি মিনতি করে বলেছিলেন, ঘরে ৯ মাসের গর্ভবতী স্ত্রী, বৃদ্ধ মা আছে, সে ছাড়া তাদের আর কেউ নেই। জবাবে পুলিশের বুলেট আরিফের দেহ ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্ত্রী এবং মাকে দেখতে বাসায় এসেছিল। পানি খেয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। ছাত্ররা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভাই হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বোন। সবসময় আমার ভাইয়ের কথা মনে পড়ে, আমি আমার ভাইয়ের কথা মনে পড়ে। আমার ভাই ছাড়া তো আমাকে কেউ না, দুনিয়াতে বাপ নাই, মা নেই, আমাকে না বাইরে বিশেষ। স্ত্রী সানিয়া জানান, আরিফ মারা যাওয়ার ২৭ দিন পর পৃথিবীতে আসে তাদের সন্তান। স্বামীর জীবনের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই সন্তানের নাম রেখেছেন স্বাধীন। তবে অভাবের কারণে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি। পুষ্টিকর খাবার তো দূরের কথা, শুধু দুবেলা ঠিকমতো খাবারই জোটে না তাদের। প্রতিবেদন করতে গিয়ে দেখা যায় টিনের চাল থেকে যেন আগুন ঝরছে। না, বাবার ২৭ দিনে লেগে দেখতে পারে নাই। স্বাধীন কইছে যে স্বাধীন রাখো, ভালো হইবে। যে খাড়ন্য মানুষ হতো নাই, থাকলো তো করতো। আমার স্বামী একদম। আরিফের বৃদ্ধ মা বিলাপ করতে করতে বলেন, উপার্জনক্ষম একমাত্র বুকের ধনকে হারিয়ে নাতি আর ছেলের বউয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমি তো কেউ যাই না, আমার হতে তো সব দেয় না, মা ছাড়া তো কিছুই বোঝে নাই। মা জন্মে গেছে আর মারে লেগে গেছে। আমার কেউ জিগে না বাবা, ওখানে কেউ জিগে না। আমরা কই যামু, কই থাকমু, কই এমু, দুই বাড়ি ঘর ভাড়া পাইবে। স্থানীয় জামাত কর্মী রায়হান জানান, সংগঠনের পক্ষ থেকে স্বাধীনের নামে এফডিআর ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে। এরই মধ্যে পরিবারটিকে ৫০,০০০ টাকা দেয়া হয়েছে। নিজস্ব সামর্থ্য অনুযায়ী সর্বক্ষণ ওনাদের খোঁজখবর রাখছি। মামলা না করলেও হত্যাকারী ও নির্দেশদাতাদের সর্বোচ্চ শাস্তি চায় পরিবারটি। এআর বাদল, RTV, ঢাকা।